আমি কিন্তু চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে এসে যেই ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের সি ইউনিটের পরীক্ষা কি আবার হবে কি না। সো এখানে আমি বুঝতেছি যে সি ইউনিটের পরীক্ষা 90% হবে। এটা হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ ওইখানে তোমাদের এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো 23 তারিখে যেই সিদ্ধান্তটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেশিরভাগ কমিটির মেম্বাররা চাচ্ছে নতুন করে আবার এক্সামটা নিতে। তো এখানে বুঝতেই পারো যে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু এই এক্সাম হবে কি না সেটা কিন্তু ডিপেন্ড করবে হাইকোর্টের রায়ের উপর। হাইকোর্ট যদি আসলে রায় দেয় যে এক্সাম আবার নিতে হবে, তাহলে কিন্তু আবার এক্সাম নিবে। আর হাইকোর্ট যদি বিষয়টাকে অন্যভাবে দেখে, তাহলে কিন্তু হাইকোর্ট যা বলবে তাই আসলে এটা করবে। যেহেতু তোমরা জানো যে হাইকোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, তো এইখানে থেকে যা ডিসিশন হবে সেটাই করবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আর এখানে এক্সাম হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ব্যাপারটা জানানো হয়েছে, তোমাদের এই সমস্যাটা যেন দ্রুত সমাধান করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্টের সাথে এটা নিয়ে আলোচনা করা হবে। সো তোমরা আসলে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এখানে যে সমস্যাটা হয়েছে এটার সমাধান একমাত্র পরীক্ষা নেওয়ার মাধ্যমেই হয়। আর এখানে যে ব্যাপারগুলো উঠে আসছে সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট বলছো যে তোমরা আসলে আবার পরীক্ষা দিতে চাচ্ছ না, বা আবার পরীক্ষা হইলে তোমাদের জন্য একটু কষ্টদায়ক। ব্যাপারটা সবার জন্যই কষ্টদায়ক, বাট এখানে দেখো একটা বিষয়, তোমরা হয়তো এখন তোমাদের টাকাটা যাবে জাস্ট, বাট পরবর্তীতে কিন্তু তোমার আফসোস থেকে যাবে। টাকা তো তুমি লাইফে অনেক ইনকাম করতে পারবা, অনেক তোমার ইনকাম করার সুযোগ থাকবে, বাট ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা কিন্তু একবারেই দেওয়া যায়। তো যেটা ভালো হবে সেটাই কিন্তু তোমাদের জন্য করবে। আমার মতে ভালো ডিসিশন হচ্ছে এক্সামটাকে নিয়ে নেওয়াটাই বেটার। আর এখানে কিন্তু 90% চান্স হচ্ছে এক্সাম নিয়ে নেওয়ার জন্যই, কারণ যেহেতু বেশিরভাগ বোর্ড মেম্বাররাই চাচ্ছে তোমাদের এক্সামটা হয়ে যাক। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেকগুলো গ্রুপে আসলে যে ব্যাপারটা ছড়াচ্ছে সেটা হচ্ছে যাদের কোশ্চেনে আসলে ভুল ছিল তাদেরই শুধু এক্সাম হবে কি না, এরকম ব্যাপারটা হওয়ার সম্ভাবনাটা খুব একটা বেশি নেই। আর ইউনিভার্সিটি থেকে এরকম কিছু জানানো হয়নি, এটা আসলে আন্দাজের উপর বেস করেই বলা হচ্ছে। বাট এটা কখনো হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি দেখি না আমি, কারণ এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো আসলে আলাদা করার কিছু নেই। এখানে যে কোশ্চেনগুলো হয় সবার তো সেম কোশ্চেনই পরীক্ষা হয়, আর কোশ্চেনগুলো হচ্ছে সবার জন্যই সেম হয়, জাস্ট সেটগুলো আলাদা হয়। তাহলে তোমরা বুঝতেই পারো যে এখানে আসলে ওরকম হওয়ার খুব একটা সম্ভাবনা নেই যে যাদের আসলে ভুল ছিল না তাদের পরীক্ষা হবে কিনা। এখানে এরকম একটা হতে পারে যেটা হচ্ছে সায়েন্স ওর যারা আসলে মানবিকের স্টুডেন্ট, তারা যে পরীক্ষাটা দিছিল তাদের কোশ্চেন আসলে ঠিক ছিল, তাদের সমস্যাটা ছিল না, তাদের জন্য হয়তো যেই পরীক্ষাটা নেওয়া হয়েছে সেটার উপর বেস করেই রেজাল্টটা দিয়ে দিতে পারে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তোমরা এখানে একটা কনফিউশন করে রাখো, যেটা হচ্ছে যে সায়েন্সের জন্য ওখানে কিন্তু আলাদা আলাদা মেরিট প্রকাশ করে, কারণ সায়েন্সে যতগুলো সিট দেওয়া থাকে সেই ইউনিটে ঠিক ততগুলোই তাদেরকে নিবে, আর মানবিকের জন্য ঠিক অ্যাজ লাইক সেরকমই। সো এইখানে তাদের খাতা আলাদা করেই কাটা হয়েছে, তাদের রেজাল্টও আলাদা করে প্রস্তুত করা আছে। তো এটা নিয়ে ইউনিভার্সিটিকে খুব একটা হেসেল পোহাতে হবে এরকম ব্যাপারটা না। আর তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা আমি 90% দেখতেছি। আর যেহেতু আসলে বেশিরভাগ বোর্ড মেম্বাররাই চাচ্ছে এক্সাম নেওয়ার জন্য, সো এটা হওয়ার সম্ভাবনাই বেশি আছে। আর এক্সাম হইলে আমার মতে সবারই হওয়াটা ভালো এবং সবারই এক্সাম হওয়ার কথা। এখানে আসলে ইউনিভার্সিটি থেকে ওইরকম কিছু জানানো হয়নি যে যেই সেটে শুধু ভুল ছিল তাদেরকে এক্সাম দেবে। এখানে কি এমনি আসলে আইডেন্টিফাই করবে যে কার সেটে ভুল ছিল আর কার সেটে কী ছিল, এতটা তো আসলে ডেটা ইউনিভার্সিটির কাছে থাকাও কথা না। সো এইখানে আসলে যাদের মানে এক্সাম হইলে সবারই হবে, এক্সাম না হলে কারোরই হবে না, এরকম একটা ব্যাপার হবে। আর হাইকোর্ট থেকে ডিসিশনটা নির্ভর করবে, হাইকোর্ট থেকে যদি পারমিশন দেয় আবার এক্সাম নেওয়ার জন্য, সো আবার এক্সাম হবে। আর এক্সাম হোক বা না হোক তোমাদের পড়াশোনা তোমরা ঠিকভাবে চালিয়ে যাও, এটাই হচ্ছে তোমাদের মেইন কাজ হওয়া উচিত। আর আদার্স ইউনিভার্সিটিগুলোর জন্য তো তোমরা পড়তেইছো, সো অতটা প্যারা না নিয়ে তোমরা ওই ইউনিভার্সিটিগুলোর জন্য পড়ো। আর ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন এবং মানে জিএসটির যে কোশ্চেন মানে গুচ্ছের যে কোশ্চেনগুলো অনেকটা সেম। সো তোমরা প্রিপারেশন নিতেই থাকো, আর যদি কোনো আপডেট আসে সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেন নেক্সটে আমি কোনো কিছু ভিডিও দিলে তোমরা পেয়ে যাও। গুড বাই।